এখন পুরো জায়গাটা ঘুরবো, তারপর খাবো, তারপর যাব ওই পারে কন্যাকুমারীর মেন যেটা দেখার জায়গা সেখানে যাব বিবেক হ্রদে, তারপর শপিং, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। তো ফাইনালি আমরা চলে এসেছিলাম কন্যাকুমারী সি সাইডে সানরাইজ দেখার জন্য, আর ওটা হচ্ছে বিবেক হ্রদ। আমরা যাব, তখন আপনাদের পুরো ক্লিয়ার ভিডিওটা দেখাবো। আমরা এখন চলে এসেছি কোথায়? কন্যাকুমারীতে। এখানে বসে বসে আমি আরও কফি খাচ্ছি, তাই কফি খাচ্ছি। ভারতের একদম শেষ সানরাইজ হয়েছে, সানরাইজের টাইমে কন্যাকুমারীর এই বোল্ডারগুলোর ওপরে বসে একদম সানসেট দেখার যে মজা, তা বোধহয় আর পৃথিবীর কোনো প্রান্তেই নেই। আর সাথে সাথে এই তো সমুদ্রের ঢেউগুলো আর হাওয়া যা আসছিল, অসাধারণ লাগছিল। আর তারপর একটু ফটো সেশন করলাম। আমার বর জানি না কি ভাবছিল ওখানে সমুদ্রের দিকে তাকিয়ে তাকিয়ে, আর সুন্দর লাগছিল খুব। আর যা হাওয়া হচ্ছিল মানে সব উড়িয়ে নিয়ে, তারপর ওকে ডাকলাম যে না, নিজের ইসের থেকে জ্ঞান থেকে এবার ওঠো। আমরা এখন এই চার্চে যাচ্ছি, এটা হচ্ছে কন্যাকুমারীর চার্চ। বেশ সুন্দর লাগলো দূর থেকে, তাই ভাবলাম এসছি যখন একবার ভিজিটই করে যাই, দেখি এর ভেতরে কী কী আছে। আর এটা হচ্ছে পুরো চার্চটা, এটা হচ্ছে বাইরে থেকে পুরো লুক। অ্যান্ড চলো এবার ভেতর থেকে দেখা যাক কীরকম লাগছে, ভেতরে কী কী আছে। চার্চটা এত সুন্দরভাবে করেছিল, আর এখানে নাকি আজব প্রেম কি গজব কাহানি ওই মুভিটার একটা গান শ্যুট হয়েছিল এই চার্চের বাইরেই। আর ভেতরে সুন্দর সুন্দর আর্কিটেকচার রয়েছে, অ্যান্ড অবভিয়াসলি যীশুখ্রিস্টও রয়েছে। আমি আর আমার হাজব্যান্ড দুজনে প্রে করে তারপর চার্চ থেকে বেরিয়ে এলাম। বাইরে চার্চে গিয়ে অনেকগুলো রিলও বানিয়েছিলাম, সেগুলো পরে শেয়ার করবো আমাদের সাথে। তারপর আমরা চলে এসেছিলাম সি সাইডে আবার। আর এখানে এত হাওয়া হচ্ছে, আমার কোনো কথাই শোনা যাচ্ছে না। আর ওই যে দূরে যেই চার্চটা দেখতে পাচ্ছ, ওইখানেই আমরা গেছিলাম। ওখান থেকে আমরা এখন চলে এসেছিলাম এই ধারে। তারপর আমরা আবার হোটেলে যাব, হোটেলে গিয়ে চেঞ্জ করব, চেঞ্জ করে তারপর স্নান করতে যাবো। তার আগে আমরা এখানে কিছু ফটোস তুলছিলাম বিবেক হ্রদটাকে নিয়ে। এই হচ্ছে পুরো ভিউটা কন্যাকুমারীর, আর এত সুন্দর। আর ওখানে না পুরো বোল্ডার্সই বোল্ডার্স। এটা হচ্ছে স্নান করতে যাওয়ার টাইমে আমরা ফটোশ্যুট করে তারপর যাচ্ছিলাম। আর এত ঢেউ ওখানে, ওখানে যাওয়াই যায় না সমুদ্রের ভেতরে বেশি দূরে। আর এখানে ঢেউটা অসাধারণ ছিল, অপূর্ব জাস্ট বলতে গেলে এক কথায়। আর আমরা এখানে কিছু ফটো আর ভিডিও নিচ্ছিলাম স্নান করতে এসে। আর শুভ এখানে ধ্যানে বসে গেছিলো বিবেকানন্দের মতো, ও ট্রাই করছিল যে কেমন লাগে। আর আমি এখানে একটু জলপরি হওয়ার চেষ্টা করলাম, তারপর ঢেউ এসে বললো ওট ওট ওট, ওরকম হবে না এখানে। এখন আমরা সাগরে চান করতে এসেছি, আর সাগরটা দেখো জাস্ট ওয়াও। তারপর এখানে আমাদের এই ফটোটা খুব পপুলার হয়েছিল, অ্যান্ড এই কোবালটা আমি পেয়েছিলাম। আর শুভর এই ডান্সটা যে কি ফেমাস হয়েছে, কি ফেমাস হয়েছে। আর তারপরে আমারও একটা ভিডিও আছে, সেই ভিডিওটাও আমার ফেমাস হয়েছিল। আর এক একটা জায়গা মানে এক একটা দিক মানে সত্যি সব জায়গায় ফটো পারফেক্ট জিনিস আসে, ফটো আসে, ভিডিও আসে, সব কিছু আসে। আর সমুদ্রের জলটা পুরো নীল আর সবজে টাইপের, খুব সুন্দর লাগছিল জায়গাটা, ফরেন কান্ট্রির মতো লাগছিল। খুব একটা বেশি সমুদ্রের ভেতরে যেতে পারবে না কেউই, কারণ এখানে সব পাথর পাথর। আর এই জায়গাটা কি সুন্দর, পিছনটা বসে বসে এই ভিউটাকে
এনজয় করে সবাই। অপূর্ব। এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি আর তারপর আমরা যাব হচ্ছে এখন যাই। আর আরও স্নান করার ইচ্ছে ছিল কিন্তু এখন কী করবো, ওখানে যেতে হবে, বন্ধ হয়ে যাবে, অনেক লাইন, তার জন্য আর যেতে পারছি না। যাই হোক, আবার নেক্সট টাইম আসলে তখন যাব। আর এই সমুদ্রের কাছে সব পানিকাম চায়, এটা তো শিওর। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। আর তো ঢেউয়ের তো কোনো কথাই নেই, অসাধারণ। শুধু দীঘাপুরীর মধ্যে সমুদ্রের মধ্যে নেমে কোনো কিছু করতে পারবে না, সব জিনিসগুলো বিক্রি করছে সুন্দর সুন্দর, নেমে করতে পারবে না চান, কিন্তু ঢেউয়ের মজা হেভি, পাড়ে বসে বসে। আর আমরা একটা জিনিস পেয়েছি সমুদ্র থেকে, মানে আমি পেয়েছি, সেটা হচ্ছে দেখাও দেখাও, তুমি যাই না ছিল এটা, কিন্তু আমি ফেলে দিয়েছিলাম, নিয়ে এলো। অপূর্ব, অসাধারণ এক কথায়। স্নান করে উঠে তারপর আমরা ড্রেস চেঞ্জ করে এই অরেঞ্জ কালারের ডাবটা ট্রাই করছিলাম, সাউথ ইন্ডিয়ার। তারপর আমরা লাইনে দাঁড়িয়েছিলাম বোটে উঠবো বলে। এই বোটে করে হচ্ছে আমাদের সি বিচ থেকে একদম বিবেক হ্রদ পর্যন্ত নিয়ে যায়, এই বোটে করেই যেতে হয়। অ্যান্ড যা ঢেউয়ে যেন মনে হচ্ছিল বোটটা এক্ষুনি ডুবে যাবে। তার জন্যই আমাদের এরকম লাইফ জ্যাকেট দিয়ে দিয়েছিল, সেই জ্যাকেট পরেই যাচ্ছিলাম। আর এই যে চলেও এসেছি, মোটামুটি 5 থেকে 7 মিনিট মতনই লেগেছিল বোট থেকে যেতে। আসার সময় আরও একটু টাইম লেগেছিল, কারণ ঢেউয়ের অপোজিট সাইডে আমরা যাচ্ছিলাম, সেটারও ভিডিও আছে, পরে আস্তে আস্তে দেখুন, দেখতে পাবেন। বাইরের ভিউটা তো নিশ্চয়ই সত্যি খুব অসাধারণ, কিন্তু আরেকটা জিনিস সেটা হচ্ছে বাইরে এখানে যতটা হাওয়া, ভেতরে কিন্তু ততটাই শান্ত পরিবেশ। এখানে আমরা উঠছিলাম বিবেকানন্দের মন্দিরের ভেতরে যাচ্ছিলাম, তো এখানে শুনতে পাবে যে এক একটা লোকের আওয়াজও শোনা যাচ্ছে, কিন্তু একটু হাওয়ার আওয়াজ শোনা যাচ্ছে না। জানি না কী পাথরে তৈরি বা কেমনভাবে তৈরি। আর এখানে ফোন অ্যালাউ ছিল না, তাও লুকিয়ে লুকিয়ে যতটা চেষ্টা করেছি ভিডিও নেওয়ার চেষ্টা করেছি। আর ওই স্কাই ওয়াকটা হচ্ছে নতুন তৈরি হয়েছে, সবাই দেখতে পাইনি, তো আমরা খুব লাকি যার জন্য দেখতে পেয়েছি।
তারপর কিছু ফটো তুলে আমরা ডিরেক্ট ব্রিজের দিকে চলে গেলাম। আর ব্রিজের একটা নিউ ব্যাপার, সেটা হচ্ছে ব্রিজটা মাঝখানটা পুরোটাই কাচের। যাচ্ছি, তারপর ওই মন্দিরে আছে তার সামনে। যেমন ভয় লাগছে তেমন তো মজাও লাগছে। তার মধ্যে এখানে আমার বর হচ্ছে একটু স্লো মোশনে ভিডিও করে নিল, তারপর আমিও ভিডিও করেছি। সত্যি নিচ থেকে সমুদ্রটাকে দেখতে দেখতে ওপরে হাঁটা মনে হচ্ছে যেন সমুদ্রের ওপর দিয়েই, জলের ওপর দিয়েই হাঁটছি। একটা অসাধারণ এক্সপিরিয়েন্স, এরকম কখনো আগে কোথাও দেখিনি। এখানে দুজনে মিলে নিচ থেকে সমুদ্রের জল যাচ্ছে আর ওপর থেকে আমরা দুজনে হাঁটছি। একটা অসাধারণ এক্সপিরিয়েন্স লেগেছে। ইন্ডিয়ার প্রথম একটা জায়গা এটা, আগে কখনোই হয়নি কোথাও এখনো পর্যন্ত। যাচ্ছি ওই কবিটার মন্দিরে। টপে পৌঁছে গেছি। ফার্স্টে তো আমি এটা মন্দিরই ভেবেছিলাম, কিন্তু টপে ওঠার পর বুঝলাম যে এটা অ্যাকচুয়ালি মন্দির না, এমনি জাস্ট একটা পাথরের স্ট্যাচু করা আছে, এটাই। আর সেরকম কিছু নেই, জাস্ট এই স্ট্যাচুটাই আছে, আর সেইটা দেখতেই সবাই আসে, আর ওপরের ভিউটা। তেমন কিছু নেই, শুধু এই মূর্তিটার সামনে আর কি হেঁটে হেঁটে এলাম, আর কিছুই না। আলাদা করে কোনো ঘর ধর কিছু নিজের ওপর থেকে। আমাদের ক্যামেরাম্যান সময় সময় প্রফেশনাল চেঞ্জ করে, তো মডেল আছে। তারপর আমরা এখানে কিছু ফটোশ্যুট করার পর আবার নিচে নেমে গেছিলাম। এটা হচ্ছে হোটেলে ফিরে যাওয়ার সময়, যখন আমরা বিবেক হ্রদ থেকে যাচ্ছিলাম। আর ওই সামনের বোটটা যেটা দেখতে পাচ্ছেন, সেইটা দেখাচ্ছিলাম যে কতটা নড়ছে বোটটা। আর আমাদের বোটটাও এমনভাবে নড়ছিল যেন এক্ষুনি ডুবে যাবে, আর সবাই বোটের মধ্যে চিৎকার করে উঠেছে। ট্রেন এসে গেছে, এখন চলে যাচ্ছি। অনেক কিছু শপিং করেছি, অনেক ঘুরেছি, সেসব ভিডিও তোমাদের সাথে সব শেয়ার করবো। এখন চলে যাচ্ছি, মনটা খারাপ, এবার তো সব ঘোরা শেষ, বাড়ি যাব। এবার বাড়ি যাওয়ার সময় খুব খারাপ লাগে, একদম ভালো লাগে না। এখানে এতদিন থাকার পর আর ভালো লাগছেই না, এখন বাড়ি যেতেই ইচ্ছে করছে। চলো বাড়ি যাওয়া।